হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের এক বিশেষ উৎসব হলো অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে শেষ হলে ধরিত্রী মা ঋতুমতী হন। ঠিক এই সময় পালন করা হয় অম্বুবাচী। বাংলার প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো এই অম্বুবাচী। আমরা জানি কোনো নারী রজস্বালা হলে তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হয়। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বালা হন। এরপর ফলেই ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা, জমিতে লাঙল চালানো যায় না। তাই 2026 সালের কোন দিনে এই অম্বুবাচী ব্রতটি পালিত হবে এবং এই অম্বুবাচীর মাহাত্ম্য কী, এর বিশেষ তাৎপর্য কী, অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যেই দিনে যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে মাতৃ স্বরূপা পৃথিবী এবং আদ্য শক্তি মহামায়া ঋতুমতী হন বা অম্বুবাচী কাল শুরু হয়। তাই সকল ভক্তরা অবশ্যই শ্রবণ করবেন এই 2026 সালের কখন থেকে অম্বুবাচী শুরু হবে এবং অম্বুবাচী চলমান আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে নিয়ে আসবেন এই অম্বুবাচী চলার আগে বা অম্বুবাচী চলমান। তাই অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বাংলার প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। ধরিত্রী মাতা ঋতুমতী হওয়ার পর ফলে ফুলে ভরে যায় এই পৃথিবী। শ্রবণ করুন 2026 সালের অম্বুবাচীর মেলার শুভ সময়। 2026 সালের অম্বুবাচী শুরু হবে 22শে জুন সোমবার এবং তা শেষ হবে 26শে জুন। এই সময় আসামের গুয়াহাটিতে অবস্থিত বিখ্যাত কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। অম্বুবাচী প্রভৃতি অর্থাৎ শুরু হয় 22শে জুন সোমবার 2026। অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি বা মন্দিরের পুনরায় খোলা 26শে জুন। অম্বুবাচী চলকালীন প্রথম 3 দিন কামাখ্যা মন্দিরের দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে এবং অম্বুবাচী নিবৃত্তির পর দেবীর মহাস্নান সম্পন্ন হয় এবং তারপর মন্দিরের ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরে খোলার পর ভক্তদের বিশেষ অঙ্গবস্ত্র অর্থাৎ লাল কাপড় প্রসাদ হিসেবে দেওয়া হয়ে থাকে। এই অম্বুবাচী হলো সনাতন হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রীতি, যেখানে প্রকৃত এবং ধর্মের এক অপূর্ব মিলন ঘটে। এই অম্বুবাচী শব্দটি মূলত অম্বু এবং বাচী থেকে এসেছে। এর আক্ষরিক অর্থ হলো, এর মানে হলো জলের প্রকাশ বা বর্ষার আগমন। হিন্দু বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে এবং আদ্রা নক্ষত্রের প্রথম পদের শুরুতেই যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করে তখন অম্বুবাচী শুরু হয়। বলা হয় যে প্রতি বছর অম্বুবাচীর সময়ের জন্য কামাখ্যা মন্দির প্রসিদ্ধ। মহাশক্তির পীঠ কামাখ্যা দেবীর মন্দিরের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কামাখ্যা দেবীর উৎপত্তির বিষয়ে বলা হয় সেগুলো স্ত্রী দেবীর শক্তির অপর নাম দেবী কামাখ্যা। দেবীর উৎপত্তির সম্পর্কে একটি রহস্যময় কাহিনী রয়েছে, যেটি আপনারা অবশ্যই শ্রবণ করুন। সতীর পিতা যখন তার বাড়িতে পুজোর অনুষ্ঠান করেন তখন দেবলোকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভগবান শিবকে বাদ দিয়েছিলেন। অন্যদিকে সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই খবর জেনে মহাদেব ক্ষিপ্ত হন। এরপর তিনি দেবীকে কোলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, মহাবিশ্বের বিপর্যয় সৃষ্টি করেছিলেন। তারপর সবাই ভগবান শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। তখন শ্রী হরি বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন, মানে দেবীর শরীরে 51টি টুকরো হয়ে যায়। প্রতিটি টুকরো যেখানে পড়ে সেখানে গড়ে ওঠে একটি শক্তিশালী পীঠ। তেমনই একটি টুকরো পড়েছিল আসাম অঞ্চলে। যে দেহখণ্ডটি পড়েছিল সেটি দেবীর সতীর যোনি বলে কথিত। সেই থেকে দেবীর যোনিকে এখানে পুজো করা হয়। ওই দেবীর নাম রাখা হয় কামাখ্যা, যিনি মাতৃত্ব এবং উর্বরতার দেবী। এই মন্দিরটি আসামের রাজ্যের গুয়াহাটি একটি পাহাড়ের ওপর নির্মিত। এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠের থেকে একটু আলাদা, কারণ এই পীঠে তন্ত্র সাধনার জন্য খুবই বিখ্যাত। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। সতীর যোনি অংশ এখানে পতিত হয়েছে, তাই এখানে দেবীর যোনি অংশ পূজিত হয়, যা পাথরের আকারে এখনও বিরাজমান রয়েছে।
এখানে নীল পাথরযুক্ত জনিরূপে মা কামাখ্যা বিরাজমান করে। যারা এই শিলাকে উপাসনা করেন, দর্শন করেন বা স্পর্শ করেন তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে দৈব কৃপা ও মোক্ষ লাভ করেন, এমনটাই ভক্তদের বিশ্বাস রয়েছে। এই শক্তিপীঠে দেবী 64 জন যোগিনী দশম মহাবিদ্যার সঙ্গে উপবিষ্ট থাকেন। ভুবনেশ্বরী, বগলা, ছিন্ন মস্তিকা, কালী, তারা, মাতঙ্গী, কমলা, সরস্বতী, ধূমাবতী এবং ভৈরবী একই জায়গায় অবস্থিত। যদিও এই সমস্ত শক্তিপীঠের নিজস্ব গুরুত্ব ও ঐতিহ্য রয়েছে, তবে অন্য সকলের মধ্যে কামাখ্যা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। কালিকা পুরাণে বলা হয়েছে এই স্থানে কামদেব, যিনি শিবের ত্রিনেত্র দ্বারা অগ্নিদগ্ধ হয়েছিলেন, তিনি তার পূর্বরূপ ফিরে পাওয়ার জন্য এই বর পেয়েছিলেন। তাই এই দিনটি অত্যন্ত শুভ এবং নারী শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রতি বছর জুন মাসে দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুমতী হন। কথিত আছে অম্বুবাচী যোগী উৎসবের প্রথম দিন অর্থাৎ যেই দিন দেবী ঋতুমতী হন সেই দিন থেকে দেবীর গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময়ে ভিতরে গিয়ে দেবী দর্শন নিষিদ্ধ থাকে। এই সময় ব্রহ্মপুত্রের নদীর জল 3 দিন লাল হয়ে যায়। 3 দিনের পর ঋতু শেষ হয়। চতুর্থ দিনে ব্রহ্মা মুহূর্তে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে বিশেষ পুজো অর্চনা শেষে ভক্তদের দর্শনে মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। কথিত আছে যে অম্বুবাচীর চতুর্থ দিন দেবী কামাখ্যাকে দর্শন করলে ভক্তদের সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। অম্বুবাচীর ধর্মীয় বিশ্বাস অর্থাৎ অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। অম্বুবাচীকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় আমাবতী বলে, আবার হিন্দু শাস্ত্রের পৃথিবীকে মা বলা হয়। পৌরাণিক যুগে পৃথিবীর ধরিত্রীকে মা বলে সম্বোধন করেছেন। তা বিশেষ করে আপনারা শ্রবণ করলেন এই অম্বুবাচীর মাহাত্ম্য বা অম্বুবাচী কেন পালন করা হয় এই আসামের গুয়াহাটি কামাখ্যা মন্দিরে। এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন 2026 22 জুন সোমবার পালিত হয়েছে এই অম্বুবাচী তিথিটি। এই অম্বুবাচী চলমান আগে বা অম্বুবাচীর দিন আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনবেন, যেটি ক্রয় করে আনলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকে, মাতা দেবী কামাখ্যার বিশেষ আশীর্বাদ পড়ে থাকে সেই বাড়িতে। এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব কখনোই আসে না। তাই বিস্তারিতভাবে শ্রবণ করুন। তো অবশ্যই শ্রবণ করুন প্রথমে কোন কোন জিনিস রয়েছে। প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে লাল কাপড় বা মূর্তি ঢাকার জন্য। অম্বুবাচী প্রভৃতি বা শুরু হওয়ার আগে ঠাকুরঘরের সমস্ত দেবদেবীর মূর্তি বা ছবি ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে। অম্বুবাচীতে লাল রঙের একটি বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে, কারণ এটি দেবীর রজস্বলা হওয়ার প্রতীক। এর জন্য বাজার থেকে একদম নতুন ও পরিষ্কার লাল শালু বা সুতির লাল কাপড় কিনে আনা অত্যন্ত শুভ হতে পারে। দ্বিতীয়টি রয়েছে এই 3 দিন ঠাকুরঘরে ঢুকে ধূপ ধুনো দিয়ে নিত্য পুজো বা আরতি করা যায় না। তাই আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখার জন্য বাড়িতে বসে ধর্মগ্রন্থ পাঠ করা সবচেয়ে ভালো উপায়। তাই আপনারা অবশ্যই অম্বুবাচী শুরু হওয়ার আগে বা অম্বুবাচীর দিন থেকে বাজার থেকে নতুন গীতা, রামায়ণ, মহাভারত বা শ্রী শ্রী চণ্ডী কিনে এনে এই সময়ে পাঠ করলে মন শান্ত থাকে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। তৃতীয় রয়েছে আষাঢ় মাসের এই সময় বেশ গরম বা গুমোট আবহাওয়া থাকে, তাই অম্বুবাচীর সময় দই খেলে পেট খুব ঠান্ডা থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায়। দই চিড়ে, দই মুড়ি এই 3 দিন দিনের জন্য অত্যন্ত একটি জনপ্রিয় খাবার। তাই এই অম্বুবাচী চলমান আপনারা বাজার থেকে দই ক্রয় করে আনতে পারেন। বিশেষ করে মনে রাখবেন যে কোনো হিন্দু ব্রত বা উপবাসে সাবুদানা খাওয়া অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। সাবুদানা রান্না করার প্রয়োজন হয় না, এটি দুধ বা জলের সাথে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। এর সাথে কলা বা মিষ্টি মাখিয়ে খাওয়া যেতে পারে। অম্বুবাচীর পবিত্র দিনগুলোর জন্য এই সাবুদানা কিনে আনা একটি দুর্দান্ত প্রস্তুতি, যা অত্যন্ত শুভ হতে পারে। মনে রাখবেন এই অম্বুবাচীর 3 দিন অনেকে নিষ্ঠাবান ভক্ত অন্ন বা আগুন জ্বালিয়ে রান্না করা খাবার গ্রহণ করেন না। এই সময় শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য ফলার বা ফলমূল হলো প্রধান ভরসা। তাই অম্বুবাচী শুরু হওয়ার আগেই বাজার থেকে প্রচুর পরিমাণে আম, কলা, আপেল, শসা বা পেঁপের মতো মরশুমি তাজা ফল বাড়িতে কিনে আনা উচিত। এই সম্পূর্ণ সাত্ত্বিক এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে আপনাদের জন্য। এরপরে রয়েছে পবিত্র গঙ্গা জল। অম্বুবাচীর ঠিক 3 দিন শেষ হওয়ার পর অর্থাৎ নিবৃত্তির দিনে পুরো বাড়ি এবং ঠাকুরঘর খুব ভালোভাবে পরিষ্কার করে শুদ্ধ করতে হয়। এই শুদ্ধিকরণের কাজে পবিত্র গঙ্গা জল অপরিহার্য। শেষ মুহূর্তে যাতে খোঁজাখুঁজি করতে না হয় তার আগে থেকে বাড়িতে একটি বোতলে গঙ্গা জল কিনে গুছিয়ে রাখা উচিত।
অম্বুবাচী ঠিক নিবৃত্তির পর দেবদেবীর স্নান করে আবার নতুন করে নিত্য পুজো শুরু করতে হয়। মা কামাখ্যা ও নিজের ইষ্টদেবতাকে বরণ করে নেওয়ার জন্য নতুন ধূপকাঠি, প্রদীপ, কর্পূর, চন্দন বা পুজোর অন্যান্য সামগ্রী এই সময়ের মধ্যে কিনে বাড়িতে রাখা বা গুছিয়ে রাখা অত্যন্ত শুভ হতে পারে। আর এই সময় ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে পারলে তারও শুভ হতে পারে। তার জন্য অবশ্যই ভগবান বিষ্ণুর প্রিয় হলুদ রং প্রিয়, তাই পুজো দেওয়ার সময় গাঁদা, সূর্যমুখী যে কোনো ফুল, ফল, মালা কিনে আনা উচিত। হলুদ চন্দনও কিনে আনতে পারেন এই অম্বুবাচী শুরু হওয়ার আগে। আপনার অবশ্যই হলুদ বস্ত্র বা লাল বস্ত্র কিনে আনা অত্যন্ত শুভ হতে পারে। তুলসী গাছ, যদি বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অম্বুবাচী শুরু হওয়ার আগে আপনারা বাড়িতে তুলসী গাছ কিনে এনে তা অবশ্যই লাগাতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও যদি আপনার বাড়িতে শঙ্খ বা ঘণ্টা না থাকে তাহলে অম্বুবাচী শুরু হওয়ার আগে সেই জিনিসটি আপনারা বাড়িতে ক্রয় করে আনতে পারেন, এটি অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। তাই বাড়িতে একটি ভালো শঙ্খ কিনে রাখতে পারেন এই অম্বুবাচী শুরু হওয়ার আগেই। তো অবশ্যই শ্রবণ করলেন যে অম্বুবাচী চলমান আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনতে পারেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই অম্বুবাচীর দিনগুলোতে বাড়িতে পালনীয় নিয়মগুলো কি রয়েছে, যা আপনারা এই কাজগুলো করলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। প্রথমে যেটি রয়েছে, ঠাকুর ঘরের বিশেষ নিয়ম বা পুজো বন্ধ রাখা। অম্বুবাচীর প্রভৃতি বা শুরু হওয়ার আগেই ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর মূর্তি ও ছবি একটি পরিষ্কার লাল সুতির কাপড় বা শালু দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। সনাতন ধর্মের লাল রং হলো মাতৃ শক্তি ও রজস্বলা হওয়ার প্রতীক। এই 3 দিন কোনোভাবেই দেবদেবীকে স্পর্শ করা যাবে না। নিত্য পুজো, আরতি, ধূপধুনো বা প্রদীপ জ্বালানো এবং ভোগ নিবেদন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমনকি ঠাকুর ঘরের দরজাও এই সময় বন্ধ রাখার নিয়ম রয়েছে। দ্বিতীয়, মাটি খোঁড়া নিষিদ্ধ। সনাতন ধর্ম বিশ্বাস করা হয় যে এই সময়ে ধরিত্র মাতা বা পৃথিবীর ঋতুমতী হন, তাই তাকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়াই আমাদের কর্তব্য। বাড়ির আঙিনায়, বাগানে বা টবে কোনোভাবেই মাটি খোঁড়া বা নাড়ানি দেওয়া বা নতুন গাছ লাগানো যাবে না, যা করার অবশ্যই অম্বুবাচীর আগেই করতে হবে আপনাদের। পুজোর প্রয়োজন বা অন্য কোনো দৈনন্দিন কারণে গাছ থেকে পাতা, ফুল, তুলসী বা বেলপাতা ছেঁড়া এই 3 দিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই অম্বুবাচী শুরু হওয়ার আগেই দিনে প্রয়োজনীয় তুলসী বা বেলপাতা সংগ্রহ করে পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রাখতে হবে। যারা অত্যন্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন, যেমন বয়স্ক ব্যক্তি বা বিধবা নারীরা, তারা এই 3 দিন আগুন জ্বালিয়ে রান্না করা কোনো খাবার বা অন্ন, ভাত, ডাল, রুটি গ্রহণ করবেন না। এর বদলে তারা সাত্ত্বিক আহার যেমন দুধ, চিড়ে, মুড়ি, খই, দই, মিষ্টি, সাবুদানা এবং তাজা ফলমূল খেয়ে উপবাস পালন করতে পারেন। আর যারা শারীরিক কারণে ব্রত করতে পারেন না বা সাধারণ জীবনযাপন করেন, তাদের এই সময় সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত। মাছ, মাংস, ডিম এবং তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন ও মসুর ডাল সম্পূর্ণরূপে বর্জন করার শাস্ত্রীয় বিধান রয়েছে। এই সময় মূর্তি পুজো বন্ধ থাকলেও ঈশ্বরের আরাধনায় কোনো বাধা নেই, বরং এই সময়টি সাধনা ও জপের জন্য অত্যন্ত শক্তিশালী বলে মানা হয়। ঠাকুর ঘরের বাইরে বসে নিজের ইষ্টদেবতার নাম বা মহামন্ত্র মনে মনে জপ করা অত্যন্ত ফলদায়ী। এ সময় বাড়িতে বসে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রী শ্রী চণ্ডী, রামায়ণ, মহাভারত বা ইষ্টদেবতার স্তোত্র পাঠ করা মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ভীষণ উপকারী। এই পবিত্র 3 দিন কথা কাজে সংযম বজায় রাখতে হবে। সাংসারিক জীবনে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করা হয় এই ব্রতের অন্যতম প্রধান অঙ্গ। এই 3 দিন কারোর প্রতি রাগ, হিংসা করা, খারাপ কথা বলা বা ঝগড়ার বিবাদ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে রেখে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকা হলো অম্বুবাচীর মূল শিক্ষা। 3 দিন পর অম্বুবাচী শেষ বা নিবৃত্ত হলে সবার প্রথমে বাড়ির প্রত্যেকটি কোণে বা ঠাকুর ঘরে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর শুদ্ধিকরণের জন্য চারদিকে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দেবে। এরপর শুদ্ধ বস্ত্রে দেবদেবীর ওপর থেকে লাল কাপড় সরিয়ে তাদের স্নান করাতে হবে, যা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে মুছে নিতে হয়। এরপর নতুন ফুল, আগের তোলা তুলসী পাতা বা বেলপাতা এবং নতুন ধূপ, দীপ, প্রদীপ জ্বালিয়ে পুনরায় ভক্তি ভরে নিত্য পুজো শুরু করতে হবে। বাড়ির সবাইকে সেই দিন গঙ্গা স্নান বা পরিষ্কার জলে স্নান করে তবেই অন্ন গ্রহণ করতে হবে এই অম্বুবাচী শেষ হওয়ার পর। আর অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। অম্বুবাচী চলমান আগে আপনারা কোন কোন জিনিস ক্রয় করে নিয়ে আসবেন এবং অম্বুবাচী চলমান কোন কোন কাজ বা ক্রিয়াকলাপগুলো এই পরিবারে করা উচিত নয়। আর আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন এই অম্বুবাচীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একটিবার হলেও শ্রবণ করা উচিত।
আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন এই অম্বুবাচীর ব্রতকথা বা পৌরাণিক কাহিনী। অম্বুবাচী মূলত ধরিত্র মাতা বা দেবী কামাখ্যার বাৎসরিক রজস্বালা হওয়ার সময় হিসেবে পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অম্বুবাচীর প্রবৃত্তি হয়। এই সময় 3 দিনের জন্য ধরিত্র মাতাকে বিশ্রাম দেওয়া হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রজাপতি দক্ষ একবার বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু তিনি তার কন্যা সতী এবং জামাতা দেবাদিদেব মহাদেবকে এই যজ্ঞে আমন্ত্রণ জানাননি। বিনা আমন্ত্রণে দেবী সতী পিতৃগৃহ গেলে দক্ষ মহাদেবের ঘোরতর নিন্দা করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞকুণ্ডে প্রাণ ত্যাগ করেন। এই সংবাদে শুনে মহাদেব ক্ষোভে ও দুঃখে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় তাণ্ডবে নৃত্য শুরু করেন। মহাদেবের ক্রোধ থেকে বিশ্ব ব্রাহ্মণ্ডকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন এবং সতীর দেহে 51টি খণ্ড বিভক্ত করে দেন। সতীর মাতার দেহের এই অংশগুলো যেখানে যেখানে পড়েছিল সেখানে এক একটি পবিত্র সতীপীঠ গড়ে ওঠে। আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়ে দেবী সতীর জনিদেশ পতিত হয়। এটি আজকের আমাদের বিখ্যাত কামাখ্যা মন্দির। বিশ্বাস করা হয় যে সৃষ্টির প্রতীক হিসেবে প্রতি বছর আষাঢ় মাসে ধরিত্রী মাতা দেবী কামাখ্যা 3 দিনের জন্য ঋতুমতী হন। আর এই 3 দিন অম্বুবাচী পালিত হয়। 3 দিন পর দেবী স্নান করে শুদ্ধ হন এবং তখন মন্দিরের দরজা পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। লোককথা অনুযায়ী পুরাণকালে এক গ্রামে এক নারী বাস করতেন। তিনি অম্বুবাচীর নিয়ম কানুন জানতেন না। অম্বুবাচী চলাকালীন তিনি মাঠে গিয়ে মাটি খুঁড়ে কৃষিকাজ করে এবং উনুনে জ্বালিয়ে রান্না করেন। এর ফলে ধরিত্র মাতার বিশ্রামের ব্যাঘাত ঘটে। ওই নারীর জীবনে ঘোর অমঙ্গল নেমে আসে। তার পিতার সদস্যদের ওপর দুর্যোগ নেমে আসে। পরবর্তী একজন জ্ঞানী সাধু তাকে তার ভুলের কথা স্মরণ করিয়ে দেয়। তখন সেই নারী নিজের ভুল বুঝতে পেরে দেবী ধরিত্রীর কাছে কাতর প্রার্থনা ও ভিক্ষা করেন। দেবী প্রসন্ন হয়ে তাকে ক্ষমা করেন এবং নির্দেশ দেন যে অম্বুবাচীর 3 দিন ধরিত্র মাতাকে অবশ্যই বিশ্রাম দিতে হবে। এরপর থেকে মর্তলোকে এই ব্রত পালনের নিয়ম কঠোরভাবে শুরু করা হয়। যে নিয়মগুলো রয়েছে 3 দিন, এই নিয়মগুলো আপনাদেরকে বেশ কিছু নিয়ম ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। মাটি খোঁড়া নিষিদ্ধ, গাছ কাটা বারণ, পুজোর সঠিকভাবে নিয়ম পালন করতে হবে। অর্থাৎ অম্বুবাচী শুরু হওয়ার আগেই দেবদেবীর মূর্তিতে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। মন্দিরে কোনো বিশেষ পূজা, যজ্ঞ বা শুভ অনুষ্ঠান করা যাবে না। এই 3 দিন আপনাদেরকে বিশুদ্ধ এবং শুদ্ধভাবে এই অম্বুবাচীর ব্রতটি পালন করবেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই অম্বুবাচীর ব্রত কথাটি। সব কিছু আপনাদের সাথে বিস্তারিত করা হলো। এই 2026 সালের অম্বুবাচী কবে শুরু হবে এবং তা কখন শেষ হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।